চতুর্থ ইমান আনিলাম আখিরাতের উপর কদরে খাইরি। পঞ্চম ইমান আনিলাম আমি কিসের উপর? আমার ভালো মন্দ তাকদীরের উপর, আমার ভাগ্যের উপর কদরে খাইরি ওয়াশারিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি ইমান আনিলাম ওই জিনিসের উপর যে আমি কিয়ামতের দিন যখন আমি কবরে চলে যাব তখন আমাকে আবার পুনরায় জীবিত করা হবে, এবং এই কিয়ামতের যখন আমরা কবরে চলে যাব এই কবরের জিন্দেগির শুরু আছে, কিয়ামতের জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। কি কথা ঠিক না ঠিক? আমরা আবার পুনর্জীবিত হব, ওইখানে কি আমাদের কোনো মরণ নাই। দুনিয়াতে আমরা একবার জীবিত হলে আরেকবার মরতে হবে, এটা কোরআনের ভিতরে আমরা পড়ছি। বাবা তুমি এটা খাইও, হ্যাঁ কিছু মনে করো না, রাখো রাখো। আমরা কোরআনের ভিতরে তো পড়ছি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা কি করছি? যে ব্যক্তি দুনিয়ার ভিতরে জন্ম স্বাদ গ্রহণ করলো তাকে নিশ্চয়ই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এটা তো আমরা শুনছি না? শুনছি, কিন্তু তাহলে আমরা এটা জানার পরও আজকে আমরা মৃত্যুকে ভয় পাই না। আসলে 5টা মিনিট চিন্তা করে দেখেন নিজেকে, মরার পর আমার কি অবস্থা হবে, আমার কি আলাদা হবে। 5টা মিনিট চিন্তা করেন আপনার মাথায় আসবে। দেখেন আমাদের তো লিস্টে আছে, আলাদা কম্পিউটারে লিস্ট আছে, হাদিসের ভিতরে বর্ণনা করছেন। আলাদা কম্পিউটারে লিস্ট আছে, তুমি লিস্ট নিয়ে মহিলার কথা বলতেছে হাদিসের ভিতরে যে একটা মহিলা ছিল, মহিলা কিছু কবরের ভিতরে মারা গেছে। মারা যাওয়ার পরে তো এক ব্যক্তি কবরস্থানের সামনে দিয়ে আসতেছিল, কবরস্থানের সামনে দিয়ে আসতেছিল, তো ওই সময় এক ব্যক্তি ওই মহিলা কবর থেকে ডাকতেছে, কবর থেকে ডাকতেছে, মানুষ মারা গেছে কবর থেকে, ওর মানুষ ডাকতে কেন তো ডাকতেছে, আমি কবরের ভিতরে আছি, আমি কি করি না মারা গেলে, আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। এই পুরুষ আসতে একলা তো আর সাহস হয় না, তো আরো 5-6 জনকে ডাইতে আনলো। ডাইতে আনার পরে ইমাম সাহেবের কাছে গেল সবাই মিলে, তো বলতেছে ইমাম সাহেব কবরের ভিতর থেকে এরকম ডাকার সামনে কি করবো? 6 জন মিলে গেল। এখন ইমাম সাহেব বলে যদি জীবিত থাকে তাহলে তুমি কি করো? উঠাইতে পারো। তখন গেল, যাওয়ার পরে এবার ওই মহিলাকে যখন কবর খুঁড়তে আরম্ভ করলো, তখন কবরের ভিতরে দেখুন কবর দেওয়ার আগে ছুটি দেয় কবর উঠতে, একটা ছুটি উঠানোর পরে 2-3টা ছুটি যেরকম এরকম উঠেছে। তখন মহিলা বলতেছে আপনারা আর ছুটি উঠেন না, আমি কবরের ভিতরে উলঙ্গ, আমার ঘরের সামনে, আমার ঘর থেকে কেউ একটা কাপড় নিয়ে আসেন। একটা পুরুষ যাইয়া তার ঘর থেকে কাপড় নিয়ে আসলো, তারপরে কাপড়টা তাকে কি করলো, ছুটির ভাগ দিয়ে দিল। ওই কাপড়টা পরনের পরে তারপর বলতেছে যে ও আমার ভাইরা আপনারা সবাই চেপে যান, আমি এখন এই কবরের ভিতর থেকে বাইরে হবো। তো এমন একটা পরিস্থিতি যদি কেউ দেখে কবরের ভিতরে গিয়ে কি সাহস করবে সামনে দিতে? তো কি করছে, সঠিক সব উঠে দিছে। এবার মহিলা উঠছে, একটা দৌড় মারছে, দৌড় মারে কোথায়? তার ঘরের ভিতরে। আজব কাহিনী না? কি ব্যাপার, মহিলা প্রথমে কবর থেকে ডাকলো, আবার কাপড় ছেড়ে আবার কাপড় পরে দৌড় দিছে ঘরের ভিতরে। তো ঘরের ভিতরে যে পিছন দিয়ে ছিটকিরে আটকে দেয়, ঘরের ভিতরে বসে গেছে। এবার পুরুষটা গিয়ে ডাকতেছে যে আপনি কে, আপনি কবরের ভিতরে কি করতেছিলেন, আপনি জীবিত, দরজা খুলেন। এবার ওই মহিলা বলতেছে যে যেই পুরুষ আমার শরীর দেখবে বা যেই পুরুষ আমার চেহারা দেখবে সে কি আর বাঁচতে পারবে না? সে কি করবে না? বাঁচতে পারবে না, মানে তার বাঁচতে পারবে না, আমার চেহারা এমন হালত, মানে ভয়ঙ্কর। সেবার তারা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, কিছু সাহসী পুরুষ তো আছে আমাদের বাংলাদেশে, তো বলতেছে আচ্ছা আপনি খুলেন, সত্যি ঘটনা, তো খুলেন। খোলার পরে খুললো মহিলা, খোলার পর আয়সা দেখতেছে মহিলার মাথার কাপড়টা, যখন মাথার ভিতরে সব জায়গায় কাপড় দিয়ে রেখেছে, বলতেছে সব জায়গায় কেন কাপড় দিয়ে রেখেছে? মাথাটা যখন রয়েছে দেখে মাথার ভিতরে কিছু নাই, শুধু কঙ্কাল, শুধু এই হাড্ডি গুলা দেখা যায়। এবার মহিলাকে জিজ্ঞেস করতেছে আপনার কেন এই অবস্থা? তখন মহিলা বলতেছে যে আমি দুনিয়ার ভিতরে আমি মুরব্বীদের কথা মানি নাই, আমি এইরকম ভাবে চুল ছেড়ে দিয়ে রাস্তা করে হেঁটেছি, কত পুরুষে দেখেছে, এই কারণে ফেরেশতারা তো আমার চুল টেনে টেনে উঠিয়ে ফেলেছে এবং চুলের সাথে মাংস উঠিয়ে ফেলেছে। বলতেছে আপনার হাত পা কেন রেখে রাখছেন, মুখ কেন রেখে আছে? মুখে রেখে মুখে কিছু নাই, মুখে শুধু হাত দিয়ে শুধু কঙ্কাল। বলছে আপনার মুখের এই অবস্থা কেন? বলতেছে আমি ছোটের ভিতরে কত লিপস্টিক দিছি, মুখের ভিতরে আমি কত পাউডার মেখেছি সাদা হওয়ার জন্য, পুরুষেরা এইগুলো দেখেছি আমি।